একটি দ্রব্য 430 টাকায় বিক্রি করলে যত টাকা লোকসান হয় 640 টাকায় বিক্রি করলে তার 1.5 গুণ লাভ। দ্রব্যটির উৎপাদন মূল্য। এই ধরনের প্রশ্নগুলো মাধ্যমিক স্তরের উপর যত কম্পিটিটিভ এক্সামিনেশন আছে তার জন্য খুব ইম্পর্টেন্ট। এবার প্রশ্নে আলোচনা করা যাক। এখানে আমাকে বের করতে বলেছে কি দ্রব্যটির উৎপাদন। তাহলে আমি কি করব না, দ্রব্যটির উৎপাদন মূল্য ধরে নিলাম x টাকা। দ্রব্যটির উৎপাদন মূল্য সমান x টাকা ধরে লিখে সামনে ধরে নিলাম। এবার কি বলছে 430 টাকায় বিক্রি করলে যত টাকা লোকসান, তাহলে 430 টাকায় বিক্রি করলে লোকসান কত হবে? 430 টাকায় বিক্রি করলে লোকসান কত হবে না, উৎপাদন মূল্য মাইনাস বিক্রি মূল্য, এটাই লোকসান। আবার দ্বিতীয় স্টেপে কি বলেছে 640 টাকায় বিক্রি করে তার 1.5 গুণ লাভ। তার মানে এই 640 টাকায় বিক্রি করে লাভ হচ্ছে একটা, তাহলে 640 টাকায় বিক্রি করলে লাভ কত হবে? লাভ হবে বিক্রি মূল্য মাইনাস উৎপাদন মূল্য বাই ক্রয় মূল্য। বিক্রি মূল্য কত বলেছে 640 টাকা, উৎপাদন মূল্য কত বলেছে x টাকা। এটা তো ক্লিয়ার। এবার প্রশ্নের দিকে আরেকবার তাকাই। 430 টাকায় বিক্রি করলে যত টাকা লোকসান হয় 640 টাকায় বিক্রি করলে তার 1.5 গুণ লাভ হয়। এখানে আমার লোকসান হয়েছে কত? x মানে 430 টাকা, লাভ কত হয়েছে 640 মাইনাস x টাকা। আবার এটা 1.5 গুণের সম্পর্ক আছে, কারণ আমরা বলতে পারি যে x 430 এর সাথে আমি যদি 1.5 গুণ করে দিই সেটা হবে কার সঙ্গে সমান? 640 মাইনাস x এর সঙ্গে সমান। তাহলে ওটাই করি। তাহলে শর্তানুসারে x 430 গুণিতক 1.5 মানে 3 এর 2 সমান কত? 640 মাইনাস x। এবার এখান থেকে x এর মান বের করি। 3 এর সঙ্গে এদিকে গুণ হয়ে যাবে, 2 এর সঙ্গে এদিকে গুণ হয়ে যাবে, বা 3x সমান 4 3 12 90, আর 2 ইনটু দিয়ে গুণ করলে 1280 মাইনাস 2x। এখন এই 2x টাকে বাম দিকে নিয়ে এলে কত হবে? 3x প্লাস 2x হয়ে যাবে 5x। 5x সমান 1280, এই 1290 যোগ করলে কত হবে? 70 25 70, বা x সমান 2570 বাই 5। এত x সমান 5 5 25 14 5 17 514। এই 514 টা কি আমার কি হয়েছিল? উৎপাদন মূল্য। প্রশ্ন জিজ্ঞাসা করেছে দ্রব্যটির উৎপাদন মূল্য কত হবে? কত হবে? 514 টাকা। এটাই আমাদের